সাইদির গায়ে জুতা নিক্ষেপ করবে না। তারেককে বলতে চায় প্রধানমন্ত্রী, যে জুতা নিক্ষেপ করেছে তাকে এখনই ধরো, তাকে জেলখানায় নিক্ষেপ করো। এই চিত্র যদি খালেদা জিয়া দেখতেন তিনি কখনো সহ্য করতেন না। সারা জীবন তিনি আল্লামা সাইদি সাহেব কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহর পরামর্শক্রমে তিনি নিজের জীবন চালনা করেছেন। মন্ত্রীর কাছে অনুমতি আনতে হবে, সেই মন্ত্রীর নামটা আমরা জানতে চাই। আওয়ামী লীগের আমলে বেয়াদবি করা হয়নি যে বেয়াদবি তোমরা এখন করেছো। কারণ আওয়ামী লীগের সময় যখন কোনো হলের ফাইনাল ডেস্টিনেশন হয়েছে সেখানে প্রোগ্রাম করা সম্ভব হয়েছে। এখানে প্রোগ্রামের টাকা নেওয়া হয়েছে, সব নেওয়া হয়েছে, স্লিপ পর্যন্ত দেওয়া হয়েছে, তারপরে কোন ইঙ্গিতে তোমরা এটা ক্যান্সেল করেছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেলমান কাতা কায়ফু আমান যালামা, কিন্তু কাদের জন্য? কাদের জন্য? যারা আমাদেরকে মারবে না, যারা আমাদের সাইদির গায়ে জুতা নিক্ষেপ করবে না। তারেককে বলতে চায় প্রধানমন্ত্রী, যে জুতা নিক্ষেপ করেছে তাকে এখনই ধরো, তাকে জেলখানায় নিক্ষেপ করো। এই চিত্র যদি খালেদা জিয়া দেখতেন তিনি কখনো সহ্য করতেন না। সারা জীবন তিনি আল্লামা সাইদি সাহেব কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহর পরামর্শক্রমে তিনি নিজের জীবন চালনা করেছেন। দুটি সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন একই আয়াত এনেছেন। সূরা আম্বিয়া 92, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা আনা রাব্বুকুম ফা'বুদুন। আমরা একটা উম্মত, এক আল্লাহর ইবাদত করতে হবে। সূরা মুমিনুনের 52-তে আল্লাহ বলছেন ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা আনা রাব্বুকুম ফাত্তাকুন, আমাকে ভয় করো। একটা উম্মত, আমরা একটা উম্মত হয়ে থাকতে চাই, কিন্তু উলামা উম্মতি উমানা উম্মতি, আলেমরা হলো জাতির হেফাজতগার। আমাদের ঐক্যের প্রতীক ছিল আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। তার মৃত্যুর পরে যদি তার উপর কোনো আঘাত আসে এটা আমরা সহ্য করে নেব না, যেই কেন্দ্র থেকেই আসুক। কারণ আলেমদের সাথে ইহানত করা, আলেমদের সাথে বেইজ্জতিমূলক আচরণ করা এটা কুফরির শামিল। নবীকে কষ্ট দেয়া, আলেমদেরকে কষ্ট দেয়া। আমরা যেন আমাদের আমানতদারিতার সাথে আমাদের দায়িত্ব আমরা পালন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।